নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি, পনির বাটার মশলা আর নানপুরি। নানপুরিটার জন্য প্রথমে আমি ময়দার ডোটা রেডি করে নেব। তাই প্রথমেই 200 মতন টক দই দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, অল্প একটু বেকিং সোডা, অল্প নুন আর চিনি দিয়ে একটুখানি জল দিলাম। এখন দিয়ে ভালো করে আগে ফেটিয়ে নিলাম। দিয়ে প্রায় আমি 750 মতন ময়দা এখানে ব্যবহার করেছি। 750 ময়দার মধ্যে 200 টক দই ব্যবহার করেছি। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম ময়ানের জন্য। এবার আমি হাত দিয়ে আগে প্রথমে দইটার সাথে খুব সুন্দর করে আগে মেখে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো আমি রেডি করে রেখে দেব। এই যে এরমভাবে মাখলাম, মেখে খুব ভালো করে কিন্তু ডোলে ডোলে আমি কিন্তু মেখেছি। মেখে এবার কত সফট কিন্তু হয়েছে আমার ডোটা। এবার ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি পনির বাটার মশলাটা করে নেব। পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর কিছু নিয়েছি আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এবার কড়াতে অল্প একটু সাদা তেল দিলাম, দিয়ে এবার সব এইগুলো বড় রাফলি কিন্তু কেটেছি, এগুলো কেটে সামান্য একটু জল দিয়ে এগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু কাজু, চারমগজ আর পোস্ত আর গোটা গরম মশলা। এই গোটা গরম মশলাটায় রান্নাটায় এত সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ এনে দেবে যে কি বলবো। এটা কিন্তু অবশ্যই দেবেন এবং এই সময়েই দেবেন। এবার নিয়ে ভালো করে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। নিয়ে তারপরে এবার কড়াতে গরম করে নিলাম। কড়াটা গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরটা না ভাজলেও ভালো লাগে, কিন্তু আমার না পনিরটা ভেজে খেতেই বেশি ভালো লাগে। বেশি মনে হয় যেন নরম লাগে, সেই জন্য আমি কিন্তু হালকা করে লাল লাল করে ভেজেছি। খুব কিন্তু আমি কড়া ভাজিনি। সব পনির আমার ভাজা হয়ে গেল। এবার কড়াতে আমি একটু মৌরি ফোড়ন দিলাম, দিয়ে অল্প একটুখানি পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। খুব সিম্পল, কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো। অল্প একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু গোটা শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি আর অন্য কোনো লঙ্কা ব্যবহার করিনি। এতে কিন্তু খুব ভালো ঝাল হয়েছিল। পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ তেল কিন্তু ছেড়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে এবার একটু ফুটে উঠলেই এবার একটুখানি দেখে নেব আমি নুনটা ঠিক আছে কিনা, বা চিনিটা একটুখানি মনে হলো আমার নুনটা দিলে ভালো হবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা। বাটার পড়বে, সেই জন্য কিন্তু একটু নুনটা অল্পই দেওয়াটা ভালো। এবার ঢেকে রেখে দেব। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দেইনি। এবার দিয়ে দিলাম আমি 2 চামচ মতন বাটার আর একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি হয়ে গেল আমার পনির বাটার মশলাটা। এবার এই যে মেখে রেখে দিয়েছিলাম, এটা প্রায় ঘন্টাখানেক মতন কিন্তু মাখা ছিল। খুব সুন্দর, এত সফট হয়েছিল নানপুরিগুলো, মানে না করলে বোঝা যাবে না। এবার বেশ বড় বড় করে কিন্তু বেলে নিচ্ছি। সব লেচি কেটে নিয়েছি। বেশ একটু বড় বড় নানপুরি একটু বড় বড়ই হয়, সেই জন্য একটু বড় বড় করে কিন্তু আমি লুচির আকারে বেলে নিচ্ছি। সব কটা বেলে নিলাম। নিয়ে এবার আমি তেল গরম করে ভেজে নিলেই হলো। সব কটা কি সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে, একদম নরম, খুব সুন্দর হয়েছে খেতে। প্রত্যেকটা নানপুরি খুব সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, প্রত্যেকটা নানপুরি। যাই হোক, আজকের আমার দুটো রেসিপি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে।